আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায়, তার অনুগ্রহে, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা তার ঘর মসজিদে, আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ পেয়েছি। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার যত মসজিদ আছে, এই মসজিদগুলো কার ঘর? আল্লাহর ঘর। যে এটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, নিশ্চয়ই মসজিদ সমূহ হল আল্লাহর। মসজিদগুলো কার? সকল মসজিদ আল্লাহর ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মাসাজিদা সুকুম মিন আসওয়াকিল আখিরাহ। দুনিয়ার যত মসজিদ আছে, এক একটা মসজিদ হলো পরকালের বাজার। কোথাকার বাজার? পরকালের বাজার। দুনিয়াতে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস যত প্রয়োজন আছে, প্রয়োজনীয় সামগ্রীগুলি সংগ্রহ করবার জন্য আপনার বাজারে যেতে হয়। হয়তো আপনি হাজীগঞ্জ বাজারে যান, আরও বেশি প্রয়োজন হইলে ধরেন কুমিল্লা যান, ভালো প্রয়োজন তো বাজার করার জন্য ঢাকায় যান। অনেকে আছে বাজার করবার জন্য বিদেশে যায়, বিভিন্ন রাষ্ট্রে যায় বাজার করবার জন্য। কি জন্য? তার প্রয়োজনের ভালো জিনিসটা কেনার জন্য তার বাজারে যেতেই হবে। সে বাজার থেকে তার প্রয়োজনের পণ্যটা সংগ্রহ করবে, এই জন্য বাজারে যেতে হয়। দুনিয়ার যত মসজিদ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেকটা মসজিদ হলো পরকালের বাজার। তো পরকালের পণ্য সংগ্রহ করবার জন্য, পরকালের সওদা করবার জন্য আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদে আসতে হবে, না হলে পরকালের বাজার সংগ্রহ করা সম্ভব না। তো এখন আল্লাহর ঘরে যে আমরা আসলাম, এই ঘরটা আল্লাহর ঘর। আল্লাহর ঘর বলতে কি বোঝায়? একটা হলো আমাদের বাড়ি ঘর, আমরা থাকি। আবার একটা স্কুল ঘর নির্মাণ করেছে, স্কুলের ব্যবস্থা করে দিয়েছে একজন ধনাঢ্য ব্যক্তি, অথবা ধরেন চেয়ারম্যান সাহেব। বলি যে এটা চেয়ারম্যানের স্কুল। তো চেয়ারম্যানের স্কুল অর্থ এটা না যে চেয়ারম্যান সেখানে লেখাপড়া করে, এই অর্থ তো না। বরং এটা চেয়ারম্যানের মালিকানায় আছে, অথবা একটা ধনাঢ্য ব্যক্তির মালিকানায় সে এটা করে দিয়েছে, এই অর্থ বোঝায়। তো মসজিদ আল্লাহর ঘর, মানে আল্লাহ তাআলা এই সকল ঘরের একমাত্র মালিক। এই জন্য কোনো জায়গা যদি ওয়াকফ না হয়, তাহলে এটা পরিপূর্ণ মসজিদ হয় না। নামাজ হয়ে যায় যে কোনো জায়গায়, ময়দানে নামাজ পড়লেও নামাজ হবে, কিন্তু মসজিদ হওয়ার জন্য ওয়াকফ করা শর্ত। কার জন্য ওয়াকফ করবে? শুধু আল্লাহর জন্য ওয়াকফ করতে হবে। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাখালা ফিহা কানা দাইফান লিল্লাহ। যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। কার মেহমান হয়? তাহলে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহর ঘর মসজিদে হাজির হয়, তাহলে সে আল্লাহ তাআলার খাস মেহমান। আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, তাহলে তার মেহমানদারির ব্যবস্থা আপনি করেন। যে কোনো মানুষই তার সামর্থ্য অনুযায়ী মেহমানদারি করার চেষ্টা করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুরুত্বপূর্ণ একটা সুন্নত এবং আদর্শ। আল্লাহর রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, সে যাতে তার মেহমানের কদর করে। কাজে মেহমানদারি করা এটা ইসলামের একটা আদর্শ। তো প্রত্যেকেই সাধ্য অনুযায়ী চেষ্টা করে তার বাড়িতে মেহমান গেলে তার মেহমানদারি করার, আপ্যায়ন করার চেষ্টা করি। তো আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সকল আসমান জমিন, সকল জগতের মালিক, সমস্ত সৃষ্টির যিনি সৃষ্টিকর্তা, তিনি যাকে বলেন তার ঘরের মেহমান, তার রাসূল যার সম্বন্ধে বলেন যে সে আল্লাহর ঘরের মেহমান,
আল্লাহ তাআলা কি তার জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন না? তো আল্লাহ তাআলা কি দিয়ে মেহমানদারি করেন? এমন কিছু দিয়ে মেহমানদারি করেন যে দুনিয়াতে এই জগতে কেউ সেই বস্তু দিয়ে মেহমানদারি করতে পারে না। সেই মেহমানদারিতে আল্লাহ তাআলা করেন। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকিরাহুল মাগফিরাহ। আল্লাহ তাআলার মেহমানদারি হলো যে যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মসজিদে রীতিমতো যাতায়াত করে আল্লাহর ঘরে আসে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার মেহমানদারি করেন কি দিয়ে? মাগফিরাত। আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দেন। যদি আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়, শুধু নেকিগুলো থাকবে, তাহলে কিয়ামতে যখন আমলনামা ওজন করা হবে, গুনাহ তো শেষই, শুধু নেকিগুলো আছে, জান্নাতে যাওয়া কোনো কঠিন হবে? তো আল্লাহর ঘরে যারা 5 ওয়াক্ত নামাজ এসে জামাতের সঙ্গে আদায় করে, তারা আল্লাহর ঘরের মেহমান। আল্লাহ তাআলা তাকে মেহমানদারি করেন ক্ষমা করে দিয়ে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। একজন সম্ভ্রান্ত ব্যক্তি, তার ঘরে যদি কেউ মেহমান হয়, তাহলে তাদের অভ্যাস হলো যে মেহমানদারিত্ব করে যাওয়ার সময় কিছু উপহার উপঢৌকন সাথে দেওয়ার জন্য চেষ্টা করে। আরও ছোট্ট করে বুঝেন, আপনার বাড়িতে আপনার নাতি এসেছে, আপনার মেয়ের সন্তান, আপনার নাতি এসেছে, তাকে আপনারা নানা নানি হিসাবে ভালো করে তার মেহমানদারি করে ভালো করে খাওয়িয়ে যাওয়ার সময় কিছু ফল ফ্রুট, গাছের ফল হলেও কিছু পেরে তার জন্য সঙ্গে করে দিয়ে দেন, যে এটা তোমার মার কাছে নিয়ে দিবা, বাড়িতে গিয়ে সবাই খাবে। যাওয়ার সময় কিছু দিয়ে দেন না এরকম? তো আল্লাহর ঘরে আসলাম, আল্লাহ মেহমানদারি করলেন, যাওয়ার সময় কি আমাদেরকে কিছুই দিবেন না? কিছু দেন। সেটা কি? অতহফাতুহুল কারামা। আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তি যারা আল্লাহর ঘরে 5 ওয়াক্ত নামাজে উপস্থিত হয়ে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষ সম্মান দান করেন। সমস্ত ফেরেশতারা নামাজি ব্যক্তিকে সম্মান করে। দুনিয়াতে যে ফেরেশতারা সম্মান করে আপনাকে, কবরে গেলে কি আযাব দিবে? কবরে গেলে তো সম্মান করবে। ফেরেশতাদের কাছে নামাজিদের বিরাট সম্মান। এমনিতেও নামাজি ব্যক্তি আর বেনামাজি ব্যক্তি দুইজনের সম্মান কি সমাজের মধ্যে এক? একজন নামাজি চেয়ারম্যান আর একজন বেনামাজি চেয়ারম্যান, আপনারা কি সমান সম্মান করবেন? পার্থক্য আছে না? কি জন্য? যে সে চেয়ারম্যান, সে মেয়র, সে মেম্বার, কিন্তু একজন নামাজি মেম্বার, একজন নামাজি চেয়ারম্যান, তার সম্মানটা বেনামাজি চেয়ারম্যানের চেয়ে বেশি। কথা ঠিক না? তো আল্লাহ তাআলা মানুষের মনের ভিতরেও নামাজি ব্যক্তিদের একটা সম্মান বাড়িয়ে দেন, তাকে সম্মানিত করেন। তো আল্লাহর ঘরে 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি, এই আল্লাহর ঘরগুলো আমাদের জন্য পরকালে সাক্ষী হবে। আরেকখানা হাদিস এসেছে খুব আশ্চর্য। যখন কিয়ামতের সময় হবে, ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন সিংহায় ফুৎকার করার জন্য। তো এই দুনিয়া ধ্বংস হবে, কিন্তু ধ্বংস হওয়ার আগে দিয়ে, কিয়ামতের আগে দিয়ে সমস্ত মসজিদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটার সঙ্গে একটা এভাবে সংযুক্ত করবেন। রেলগাড়ির বগি যেমন থাকে একটার সঙ্গে আরেকটা সংযুক্ত, এইভাবে দুনিয়ার সমস্ত মসজিদগুলোকে একত্র করে বাইতুল্লাহর সঙ্গে সংযুক্ত করে দিবেন। কিয়ামত হওয়ার আগে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মসজিদগুলোকে আগে উঠাইয়ে নেবেন, তারপরে দুনিয়াতে কিয়ামত হবে। মসজিদ থাকা অবস্থায় দুনিয়াতে কিয়ামত হবে না। তো এই জন্য এত সুন্দর করে আল্লাহর ঘর আপনারা করেছেন, যেভাবেই করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দিয়েছেন। নিজের বাড়ি ঘর যেমন সুন্দর করেন, আল্লাহর ঘরটাকেও আপনারা অনেক সুন্দর করেছেন। আমাদের কাজ হইল 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করা। 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কারে ভূষিত করবেন। একটা হলো দুনিয়াতে রিজিকের অভাব অনটন দূর করে দিবেন, রিজিকের সংকট এটা আল্লাহ তাআলা দূর করে দিবেন। রিজিক বলতে আমরা বুঝি যে মনে হয় ভাত তরকারি খাওয়ার বস্তু, এটাই রিজিক না। রিজিক হলো জীবন উপকরণ, জীবন চলার জন্য যা যা প্রয়োজন আল্লাহ তাআলা এগুলো সহজ করে দিবেন। অনেকে আছে কোটিপতি, বড় শিল্পপতি, কিন্তু দেখা যায় যে তার সংকটের শেষ নাই।
তারাও ভাবের শেষ না, এরকম আছে না? ঢাকায় এক শিল্পপতির সঙ্গে আমার পরিচয়, কিছুদিন আগে এন্তেকাল করেছেন। আমি যখন ঢাকায় ছিলাম হাজীগঞ্জে আসার পূর্বে, তখন আমার প্রতিষ্ঠানে তিনি বারবার যেতেন। মনটা মূলত ভালো ছিল, প্রচুর টাকা পয়সা আছে। আমি ঢাকায় থাকা অবস্থায় একটা শিল্প প্রতিষ্ঠান তারা প্রথমে শুরু করেছে 200 কোটি টাকা দিয়ে, অনেক বিত্তশালী মানুষ, কিন্তু খাবার খেতে পারে না। একদম যাও চিনেন তো আপনারা, যাও বা যাই, যেটা ভাতের মার সহ নরম করে যেটা পাকানো হয়, এটা তিনি খেতেন। এবং আর ওই যে লাউ কুমড়া সিম টিম এগুলো লবণ ছাড়া পাক করে নরম করে দেওয়া হতো। তো আমি কয়দিন খাওয়ার জন্য বলছি, উনি বললেন যে না, আমার খানা তো ভিন্ন, কোনো দিকে বের হইলে এটা আলাদা করে তিনি নিয়ে যেতেন। এর বাইরে খাবার খেতে পারেন না, অথচ একটা রিক্সা চালায়, অটো চালায়, সারাদিন পরিশ্রম করে পেট ভরে তৃপ্তির সঙ্গে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা আরামে ঘুমায়। এরকম আছে না? তো আসলে মনের প্রশান্তি হলে আসল প্রশান্তি, রিজিকের প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে আছে। 5 ওয়াক্ত যে নামাজ পড়ে, 5 ওয়াক্ত মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের অভাবনাটন দূর করে দেন, কবরের আযাব মাফ করে দেন। ডান হাতে পরকালে আমল নামা দান করবেন, পুল সিরাত বিদ্যুতের গতিতে পার করে দিবেন, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। তো বিনা হিসাবে কেমনে জান্নাত দিবেন? আমরা তো গুনাহ করি। যে ব্যক্তি নামাজকে নামাজের মতো সুন্দর করে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের উসিলায় তাকে গুনাহ থেকে হেফাজত করবেন, তাকে আধ্যাত্মিক শক্তি দান করবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর যে নামাজ ঠিক মতো পড়ে না, আপনারা হাদিস শুনে থাকবেন ওলামায়ে কেরামের জবান থেকে, দুনিয়াতে মৃত্যুর সময় তার 3টা শাস্তি হবে বড় বড়। একটা হবে যে খুব অপমানিত অবস্থায় মারা যাবে, বেনামাজি, নামাজ পড়ে না, মসজিদে আসে না, খুব অপমানিত অবস্থায় মারা যাবে। মৃত্যুর সময় নিজে অনুভব করবে যে আমি খুব অপমানিত, একটা লাঞ্ছিত মানুষ। 2 নম্বর হলো বেনামাজি, তার এমন পিপাসা নিয়ে মারা যাবে, মনে হবে যে সারা জগতের সকল সমুদ্রের পানি পান করাইলেও তৃষ্ণা মিটবে না, এরকম পিপাসা তার লাগবে। আর সে খুব ক্ষুধায় কাতর অবস্থায় মারা যাবে, প্রচণ্ড ক্ষুধা অনুভব করবে। কবরে গেলে তার জন্য সাপ নিযুক্ত করা হবে। 15টা শাস্তির কথা আসছে হাদিসের মধ্যে বেনামাজি ব্যক্তির। তা বলার উদ্দেশ্য হলো, আলহামদুলিল্লাহ, যেরকম মসজিদটা সুন্দর আবাদ, সুন্দর করে আপনারা নির্মাণ করেছেন, এই মসজিদে যদি এলাকার সব মানুষ 5 ওয়াক্ত নামাজের মধ্যে জামাতে শরিক হয়, মসজিদটা সবসময় ভরপুর থাকবে না? আল্লাহ তাআলার দরবারে তো আমাদের সবাইকে হাজির হইতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। আমাদের আসল ঠিকানা হলো পরকালের ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আল্লাহ রাব্বুল আলামিন 2টা দলে বিভক্ত করেছেন, বলেছেন ওয়াহাদাইনাহুন নাজতাইন, 2টা পথই দেখিয়েছি, জান্নাতের পথ, জাহান্নামের পথ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চলার জন্য ইখতিয়ার দান করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথে চলার জন্য বিবেক দান করেছেন। সেই বিবেক দিয়ে আমরা নিজেরা চিন্তা করব যে দুনিয়ার হায়াত ক্ষণস্থায়ী, আমাদের এই জীবন ছেড়ে সবাইকে চলে যেতে হবে। 5 ওয়াক্ত নামাজ যাতে সুন্দরভাবে আদায় করতে পারি, সেই জন্য ইনশাআল্লাহ আমরা সবসময় সচেষ্ট থাকব। এবং বাড়িতে মা বোনেরা যারা আছে, তারা যাতে কেউ বেনামাজি না থাকে, আমার সন্তান, মেয়ে সন্তান, তারাও যাতে বেনামাজি না থাকে। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান আর পিতামাতাকে কিভাবে রাখবেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার পরে আমরা কি সন্তানদের কাছে থাকবো না দূরে থাকবো? দুনিয়াতে যেমন আমরা নিজের সন্তানদেরকে সাথে নিয়ে থাকতে চাই, জান্নাতে অকল্পনীয় সুখ আছে, কিন্তু যদি সন্তানাদি কাছে না থাকে তাহলে খারাপ লাগবে না এটা? তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নিজেরা ঈমানদার এবং নেকামল করে এবং সন্তানরা তাদের অনুসরণে ঈমানদার হয়ে নেক কাজ করে চলে, বাবা মাও নামাজি, সন্তানাদি ছেলে মেয়েও নামাজি, পুত্রবধূও নামাজি, সবাই নামাজি, সবাই দিনদার, হারাম থেকে বেঁচে চলে, হালাল উপার্জন করে
অন্যায় পথে পা বাড়ায় না, সব সময় চিন্তা করে যে আমি অন্যায় করব কিভাবে, আমার আল্লাহ তো দেখছেন, পরকালে বিচার হবে। আমরা সূরা ফাতিহা বারবার পড়ি প্রত্যেক রাকাত নামাজের মধ্যে। আল্লাহ তাআলা স্মরণ করে দেন যে তুমি পড়ো, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। তিনি আমাদের যে বিচার করবেন প্রতিটা কাজের, এটা তো প্রতিটা সূরার মধ্যে আমরা স্বীকারোক্তি দিচ্ছি, তাই না? তো এই জন্য আল্লাহর হুকুম মেনে পিতামাতা সন্তানাদি সবাই যদি নেককার হয়, তাহলে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে একত্রে রাখবেন। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, সন্তানাদি সহ পিতামাতা সবাই একত্রে জান্নাতে বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা ইনশাআল্লাহ এই মসজিদটাকে আবাদ রাখবেন, কেউ যাতে বেনামাজি না থাকে। অনেক এলাকায় দেখা যায় জুমার সময় প্রচুর মুসল্লি, মসজিদ ভরপুর হয়ে বাহিরেও দেখা যায় যে বাহিরেও কার্পেট বিছিয়ে চট বিছিয়ে নামাজ পড়া হয়, তাই না? ওয়াক্তেও নামাজে মুসল্লি নাই। নামাজ ছাড়া পরকালে নাজাতের কোনো উপায় নাই। এই জন্য সব হিসাব বাদ দিয়ে আগে নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ যদি সুন্দর হয় তাহলে তার প্রতিটা আমল সুন্দর হবে, নামাজ সুন্দর না হলে প্রতিটা আমলই খারাপ হবে। এই জন্য নিজেরাও নামাজ পড়ব, নিজেদের সন্তানাদি সবাইকে আমি নামাজি বানাবো। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে নামাজি হলাম, ঘরে নামাজের কথা বলি না, তাহলে বাঁচা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন এই অত্র এলাকার সবাইকে আল্লাহ তাআলার সন্তুষ্টি মতো যারা পুরুষ আছেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেন। মা বোন যারা আছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার মধ্যে থেকে তার হুকুম মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।